মুসলিম, মামুন একজন মুসলিম। আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে থেকেছেন এবং আপনি তাকে ধর্ষণ মামলাও দিয়েছিলেন। এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে। এখন আপনারা আবার এক হচ্ছেন। আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ, আপনার ফ্যান ফলোয়ার, যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবেন আপনাকে, যেহেতু 18+, সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার। এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? মানে কি দায়বদ্ধতা আপনি রাখছেন এখানে? আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে, এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজে ছিল এটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। মামুন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু আপনি কি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন যে আপনি বিবাহ বহির্ভূত মুসলিম কান্ট্রিতে এইভাবে অবৈধভাবে মেলামেশা করেছেন এবং সেটির জন্য মামলাও করেছেন? আপনি কি এটা ভুল স্বীকার করছেন কিনা? এবং সমাজের কাছে আপনি ভুল স্বীকার করে সরি বলছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, তো এটা নিয়ে কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা আচ্ছা আমরা মামলা মোকদ্দমার কথা আর না যাই, সেগুলো ক্লিয়ার করে ফেলছি যেহেতু একবার এখানে কনফ্লিক্ট রেজ হয়েছে দেখেই কিন্তু মামলা হয়েছে। মামলা মোকদ্দমায় যে আর ডিফিকাল্ট চাই না যেহেতু শুনেন, যেহেতু আমরা মাত্র আমি একটু বলি না লাইলার কাছে ফিরতে আমরা তো ফিরিনি, আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লাইলার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবট্টায় মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব, একসাথে কাজ করতে পারবো, সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয়। কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই, আমরা শুধু একজন ভালো বন্ধু। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাল্লাহ খুব সুন এই আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো, নিজেদের মতো লাইফ করছেন যে একজন তাকে কিন্তু আপনার ভাষ্যমত ধর্ষণ করা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে মিউচুয়ালে আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? তাহলে প্রতিটা ধর্ষক কি শুনেন, ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হচ্ছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্স। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা হ্যাঁ জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছি কীভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা, এবং ও সাকসেস, ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। অ্যান্ড আমি অনেক মানে হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে, আপনারা জানেন সব কিছু মিলে। মামুনকে আমি কোনো জোর করিনি, আপনি বাধ্য করেছেন কিনা মামুনকে? আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি, এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার চেষ্টা করি। জি আচ্ছা, মামুনের কাছে প্রশ্ন, জি সেটা হলো আপনি ইতিপূর্বে লায়লার গায়ে